আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গেলাম মাওয়াতে পদ্মার ইলিশ খাওয়ার জন্য। এখানে আমার পাপার সাথে আমার হাজব্যান্ড দুষ্টামি করছে। আমরা সবাই মিলে চলে গেলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে। বেচারা এখানে একা একা বসে দোল খাচ্ছে, কারণ সে কলেজ থেকে এসে রেস্ট করতে পারেনি একদমই। তো আমার আঙ্কেল মাছ দেখতেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই লোকটা বলতেছে যে এরকম মাছ নাকি পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না, তার দোকানেই নাকি পাওয়া যায়। তো আমার পাপা আর আঙ্কেল মিলে মাছের দামাদামি করতেছে। তো আমরা 6টা মাছ নিয়েছি, আর মাছগুলো মোটামুটি ভালোই ছিল। এখানে আমি আবার একটু টিকটক করতেছিলাম, কারণ রাত বাজে 3টা, প্রচণ্ড রকমের ক্ষুধা লাগছিল। এদিকে আমার আঙ্কেল একটু ভিডিও করার জন্য মাছ ভাজতেছিল, আমার পাপা দোল খাচ্ছে, আর আমার আন্টি ব্যাগ নিয়ে পাহারা দিচ্ছে সে। এদিকে আমি আমার বোনের সাথে একটু দোলনায় ছোটোবেলার মতো দোল খেলাম। এদিকে আমাদের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি আমার ছেলের সাথে একটু ভিডিও করতেছিলাম, সে একেবারেই আমার সাথে ভিডিও করবে না। তো এখানে মাছের লেজ দিয়ে ভর্তা বানালো, আর আমার হাজব্যান্ডের তো প্রচণ্ড ক্ষুধা লাগছে, বেচারা ক্ষুধায় এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছিল। আর আমার ভাইটাও বসে আছে, তারা একেবারেই না খাওয়া, কেউ খায়নি। আর এদিকে খাবার টেবিলে দিয়ে দিচ্ছে, আমি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম, কারণ আমার এটা খুব ভালো লাগে। আমি সবাইকে নিজের হাতেই খাবার সার্ভ করে দিই, সেটা বাসা হোক বা বাইরে হোক, যেখানেই হোক আমি এটা করি। তো সবাই খাচ্ছে, আমি আবার কোথায় চলে গেছি আমার খেয়াল নাই। আমাকে সবাই বলতেছিল যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়ার জন্য, কিন্তু সবার খাওয়ার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আর সবাই খাচ্ছে খুব মজা করে, কারণ সবার পেটে অনেক ক্ষুধা ছিল, প্রায় 4টা বেজে গেছে, সবাই না খাওয়া ছিল। তো যাই হোক, আমাদের খাবারটা অনেক মজা ছিল, আমরা অনেক এনজয় করছিলাম সবাই মিলে। আমার বাচ্চাটা বসেছিল, আমি এর মধ্যে আবার চলে গেছি আমার ড্রাইভারদেরকে মানে খাবার দেওয়ার জন্য, তারপরে এসে নিজে খাচ্ছিলাম। আমার বাচ্চাটা পাশে বসে আছে, ওকে এক গাল দিই, আমি এক গাল খাই, কী করব। সে তো একা একা ইলিশ মাছের কাঁটা বেছে খেতেও পারে না। তো তার মুখেটা শেষ হয় আর আমার দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না যে মা এইভাবে খাচ্ছে, মনে হয় মার অনেক ক্ষুধা লাগছে। তো তারপর আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এর মধ্যে আমার দুলাভাই সে দই খাচ্ছে, আর সবাইকে বলতেছে দইটা অনেক মজার খাওয়ার জন্য। তো আমি আসলে দই এত পছন্দ করি না, তারপরও মানে সবাইকে দেখতেছি খাচ্ছে, কেউ কেউ একটার জায়গায় 2টাও খাচ্ছে। তো আমার কাছে মনে হলো যে না, আসলেই মনে হয় মজা, আমারও ট্রাই করা উচিত। আর আমার জামাই বাচ্চা, ওরাও দই পছন্দ করে না। তারপর আমি একটা দই নিয়ে নিলাম, দেখলাম যে আসলেই দইটা অনেক মজার, একদম উপরটা পুরো সর দিয়ে ভরা ছিল। এটা খুব মজার ছিল। তারপরও আমি মানে পুরাটা কমপ্লিট করতে পারি নাই, কারণ যেহেতু আমি পছন্দ করি না, তো সবার দেখা দেখি একটুখানি নিয়েছিলাম। আর এইদিকে তারা আবারও দুষ্টামি করতেছে। এরপর আমরা চলে গেলাম পদ্মার পাড় ফেরিঘাটে চলে গেলাম। তো এখানে আমার ভাই খেলতেছিল, আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এরপরে আমরা নদীর পাড়ে বসে চা খাচ্ছিলাম। আর ওখানে এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, মনে হচ্ছিল যে ওইখানেই ঘুমায় পড়ি।